গাইস, আমি একটা জোক শোনাবো। হ্যাঁ, শোনাও। ইয়াশ দাদা বলছে, শিবম দাদা, ওখানে পিন্টু দাদার নাবারুনের ভাইয়ের ড্রিম হাউসে বিয়ে বাড়ি হচ্ছে রেল গেটে পাশে দুমুরদাহা খামারগাচ্ছিতে। ওখানে লিমান দাদা, সানি দাদা, আকাশরাজ দাদা, শালিনী বৌদি, সোমা বৌদি, মাম্পি দিদি, পার্সি দিদি, মাসুম দিদি, মিরান্দা দিদি, শেরিয়াসি দিদি, তোমার গার্লফ্রেন্ড রোমিও দাদা, ছোট সুরেন্দ্রনাথ দাদা, বড় শিবনাথ দাদা, শাগুন সিঙ্গাল দাদা, পীয়ূষ দাদা আর বিশ্বমিত্রা দাদা গেছে। শিবম দাদা বলছে, কিন্তু মা আমাকে বলল আমি তো বৌদিদের পাড়ায় সান্তালি ফাংশন দেখতে যাব। ওখানে মুনুরে 2025 আমার বোনের ফেভারিট নতুন গান হবে। 2011 থেকে 2022-2026 পর্যন্ত গান হবে। সান্তালি ট্র্যাডিশনাল নাচ হবে। ইয়াশ দাদা বলছে, আরে শিবম দাদা, তুমি এত স্যাড হয়ে আছো কেন? ওখানে ড্রিম হাউসে বিয়েবাড়ি চিকেনের চোপ, কফি, ফুচকা, আইসক্রিম আর ডেজার্ট খাবার পাওয়া যায়। আর তুমি খেতে খেতে ছাদে চেয়ারে বসে তুমি ট্রেন দেখতে পারবে। কত ট্রেন গেছে! ওয়াপ 7, ওয়াপ 4, ওয়াগ 9, ওয়াগ 7, WCAM 4, WDZ 5, WDP 4 ইলেকট্রিক আর ডিজেল লোকোমোটিভ, ইমু মেমু লোকাল ট্রেন, নর্মাল ভান্দে ভারত এক্সপ্রেস, অরেঞ্জ ভান্দে ভারত এক্সপ্রেস আর অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন গেছে হাওড়া ডিভিশনে মন্দে। আমার মা এসে বলছে, এই তুমি কে? ইয়াশ দাদা বলল, আমি শিবম দাদার মধ্যপ্রদেশের বন্ধু, আমার নাম ইয়াশ বাগ্গা। আমার মা বলছে, তুমি এখানে কি করছো? ইয়াশ দাদা বলছে, আমি শিবম দাদাকে পিন্টু দাদা নাবারুনের ভাইয়ের ড্রিম হাউসে বিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি। মা বলছে, না না, তোমরা দুজনে যেতে হবে না, ঘরে থাকো বা সান্তালি ট্র্যাডিশনাল ফাংশনে চলো। ইয়াশ দাদা বলছে, দাঁড়াও, আমি রাজেন্দ্র দাদাকে ফোন করছি। যখন ইয়াশ দাদা ফোন করল, আর ইয়াশ দাদা ফোন করে বলল, রাজেন্দ্র দাদা, তুমি রেডি হচ্ছ? রাজেন্দ্র দাদা বলছে, হ্যাঁ, আমি এখনই রেডি হচ্ছি। ইয়াশ দাদা বলছে, তো তুমি অটো ধরো, তাতানগরের স্টেশনে ট্রেনে বোর্ড, তা দেখবে তাতানগর থেকে হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, তারপরে হাওড়া থেকে শিয়ালদহ বাস ধরবে, তারপরে কল্যাণী চেনো? রাজেন্দ্র দাদা বলছে, হ্যাঁ, আমি চিনি। তারপরে শিয়ালদহ থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরব, তারপরে বুদ্ধা পার্ক অটো ধরব। ঠিক আছে? ইয়াশ দাদা বলল, হ্যাঁ ঠিক আছে, তাহলে রাখলাম। তখন ইয়াশ দাদা শিবম দাদাকে বলল, শিবম দাদা, রাজেন্দ্র দাদা একটু 50 মিনিটে আসছে। তারপরে 50 মিনিটস হল। এবার রাজেন্দ্র দাদা এসে বলল, হ্যাঁ বলো, কি হয়েছে? ইয়াশ দাদা বলছে, রাজেন্দ্র দাদা ওর মা শিবম দাদাকে পিন্টু দাদার নাবারুনের ভাইয়ের ড্রিম হাউসে বিয়ে বাড়ি যেতে দিচ্ছে না, কারণ ও বৌদিদের পাড়ায় সান্তালি ট্র্যাডিশনাল ফাংশনে দেখতে যাবে। রাজেন্দ্র দাদা শিবমের মা কি বলছে? হে, শিবমের মা বলছে, কারণ ও বড় মুকুম দাদা আমাকে ফোন করল আর আমাকে বলল শিবমকে সান্তালি ট্র্যাডিশনাল ফাংশনে দেখতে যাবে আর নাচ করবে। এত শিবম দাদা কোনো সান্তালি ট্র্যাডিশনালে নাচের এনার্জি নেয়। ওখানে শিবমের বোন যাবে, মানিষা বুনি যাবে, আনুষ্কা বুনি যাবে, দিদা যাবে, মেজো মামা মেজো মামি যাবে, ভাগ্নি যাবে আর জামাইবাবু যাবে। রাজেন্দ্র দাদা বলছে, তো আমরা 3 জনায় যাচ্ছি পিন্টু দাদার নাবারুনের ভাইয়ের ড্রিম হাউসে বিয়ে বাড়ি গেলাম। আর রাজেন্দ্র দাদা হঠাৎ করে বলল, হ্যাঁ, এ কি? নাবারুনের বাড়ি ড্রিম হাউস কখন রিলিজ হল? শিবম দাদা বলছে, নাবারুন দাদা স্ট্রাকচার ব্লক দিয়ে ড্রিম হাউস জেনারেট করল। রাজেন্দ্র দাদা বলছে, কিন্তু স্ট্রাকচার ব্লক তো মাইনক্রাফটতে হয়ে। শিবম দাদা, তুমি মাইনক্রাফট জাভা এডিশনে খেলেছ নাকি মাইনক্রাফট বেডরক এডিশনে খেলেছ? তখন শিবম দাদা বলছিল, আমি তো রোজ মাইনক্রাফট বেডরক এডিশন খেলি। ইয়াশ দাদা বলছে, ব্যাস, অনেক তোমরা দুজনায় কথা বলা হয়ে গেছে, এবার চলো পিন্টু দাদার নাবারুনের ভাইয়ের ড্রিম হাউসে বিয়ে বাড়ি। কিন্তু 1 মিনিট, যদি এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তুমি যদি ভারতকে ভালোবাসো তাহলে কমেন্টে আই লাভ মাই ইন্ডিয়া লেখো। এবার ইয়াশ দাদা বলছে, দাঁড়াও শিবম দাদা আর রাজেন্দ্র দাদা,
শিবম দাদা, আমি দেখছিলাম তুমি সাইকেল করে কুকুরকে আদর করছিলে, আর তুমি কুকুরকে বিস্কিট খাওয়াচ্ছ সেটা তোমার ডগ ফ্রেন্ডসকে তোমাদের বাড়ির পাশে, মানোজ লেও হান্সদা, ফেলু হান্সদা, টোডো হান্সদা, দ্রুত পাপিস কালু হান্সদা, গোলু হান্সদা, লুই হান্সদা নিয়ে যাও। আর জিয়াদের পাড়ায় যে লালু মান্ডি পাপিকে নিয়ে যাও।